হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু একটা সময়ের পর ভোট দেই, কিন্তু আমরা প্রত্যেকেই অবগত নই যে আমাদের দেশে কত প্রকারের ভোট কন্টিনিউ হয়। আর আমাদের দেশে যে ইলেকশন বা নির্বাচন সেটা কত প্রকারের। তো আজকে এই ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব যে টাইপস অফ ইলেকশন ইন ইন্ডিয়া, বা ভারতে কত প্রকারের ভোট রয়েছে বা ইলেকশন রয়েছে। এই ভিডিওতে প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ ইলেকশন, নির্বাচন কি। এরপরে আলোচনা করব টাইপস অফ ইলেকশন ইন ইন্ডিয়া, বা ভারতে কত প্রকারের ইলেকশন বা নির্বাচন রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করি হোয়াট ইজ ইলেকশন, নির্বাচন কি। An election is the process by which people vote to select their leaders in a democracy. ইলেকশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সাধারণ মানুষ কি করে, তাদের যে লিডার, তাদের নেতাকে কি করে, নির্বাচিত করে ইন এ ডেমোক্রেসি, একটি গণতান্ত্রিক দেশে। অর্থাৎ ইলেকশন বা ভোট, নির্বাচন হলো এমন একটি গণতান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ তাদের নেতাকে কি করে, নির্বাচিত করে একটি গণতান্ত্রিক দেশে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচন বা বন্ধুরা, ইলেকশন। এরপরে আলোচনা করি টাইপস অফ ইলেকশন ইন ইন্ডিয়া, ভারতের কত প্রকার ইলেকশন রয়েছে সেটা সম্পর্কে। প্রথমেই লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশন ইজ এ direct election in which Indian citizens vote to choose member of parliament who form the central government. লোকসভার ইলেকশন হলো এমন একটি ডিরেক্ট ইলেকশন, অর্থাৎ এখানে জনগণ সরাসরি ভোট করে, in which the Indian citizen vote to choose member of parliament, যেখানে ভারতের যে নাগরিক তারা কি করে, যে এমপি যে রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে কি করে, তাদেরকে নির্বাচিত করে। হু ফর্ম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এই এমপিরা কি করে, আবার কেন্দ্র সরকার যে রয়েছে সেটাকে কি করে, গঠন করে। হেল্ড এভরি 5 years, এটা প্রত্যেক 5 বছর অন্তর হয়। অ্যান্ড ইলেক্ট ফোর ফাইভ ফাইভ ফোর থ্রি মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, এই ভোটে, লোকসভার ভোটে কি করা হয়, 543 জন এমপি কে কি করা হয়, নির্বাচিত করা হয়। ডিটারমাইন্স দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এই লোকসভার ভোটই কিন্তু আমাদের যে কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকারকে কি করে, নির্ধারিত করে বা গঠন করে। বন্ধুরা, এরপরে আলোচনা করি রাজ্যসভা ইলেকশনস বা রাজ্যসভার ইলেকশন সম্পর্কে। রাজ্যসভা elections are indirect elections in which member of state legislative assemblies elect the representative to the upper house of the parliament, that is Rajya Sabha. রাজ্যসভার ইলেকশন হলো এমন একটি ইনডিরেক্ট ইলেকশন, অর্থাৎ এখানে সাধারণ মানুষ কিন্তু সরাসরি ভোট করে না। ইট ইজ মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ ইলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ, যেখানে কি হয়, যেই ভোটে কি হয়, যে বিভিন্ন যে রাজ্য রয়েছে, রাজ্যের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা যে রয়েছে, বিধানসভার যে মেম্বার, যারা এমএলএ রয়েছেন, তারা কিন্তু এই রাজ্যসভার ইলেকশনে কিন্তু তারা ভোট করেন। অর্থাৎ ভোটের মাধ্যমে তারা কি করেন, যে তাদের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের যে বিধানসভার যে বিভিন্ন যে রিপ্রেজেন্টেটিভ, তার মধ্যে যারা যোগ্য, তাদেরকে কি করেন, যোগ্য রিপ্রেজেন্টেটিভকে তারা কিন্তু এই রাজ্যসভার ইলেকশনের মাধ্যমে তারা কিন্তু কি করেন, নির্বাচিত করেন এই রাজ্যসভার সিটের জন্য। এটা একটা সম্পূর্ণভাবে ইনডিরেক্ট ইলেকশন, অর্থাৎ সাধারণ মানুষ এখানে ভোট করে না সরাসরি। পার্মানেন্ট বডি, রাজ্যসভা একটা এমন ইনস্টিটিউশন বা একটা বডি যেটা কিন্তু কোনোদিনও ডিসলভ হয় না, কোনোদিনও কিন্তু এটা শেষ হয় না। and is held in every 6 years, অর্থাৎ রাজ্যসভার যে ইলেকশন সেটা প্রত্যেক 6 বছর অন্তর হয়। 1/3 মেম্বার রিটায়ার্ড এভরি 2 years among 250 মেম্বার্স, 250 জন মেম্বারের মধ্যে 1/3 অর্থাৎ 1/3 সদস্য কিন্তু প্রত্যেক 2 বছর পর তারা কি 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 হয়, রিটায়ার্ড হয়। তার প্রত্যেক 2 বছর পর কিন্তু রিটায়ার হয়। বন্ধুরা, এরপরে আলোচনা করি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনস, বিধানসভা, বিধানসভার ইলেকশন সম্পর্কে। বিধানসভা elections are direct election in which citizens vote to choose the member of legislative assembly, that is MLA, who form state government. বিধানসভার ইলেকশন হলো এমন একটি ডিরেক্ট ইলেকশন, অর্থাৎ এখানে জনসাধারণ সরাসরি ভোট করে, in which citizen vote to choose MLA who form the state government, যেখানে কি হয়, যেই ভোটের মাধ্যমে কি হয়, সাধারণ মানুষ তাদের যে এমএলএ, তাদেরকে এমএলএ কে তারা কি করেন, চুজ করেন, এবং সেই এমএলএ কে নির্বাচিত করেন। এই এমএলএ রাই কিন্তু কি করেন, রাজ্য সরকারকে, যে কোনো রাজ্যের রাজ্য সরকারকে কিন্তু তৈরি করেন। ইলেক্টস এমএলএ, বিধানসভার ইলেকশনের অন্যতম লক্ষ্য হলো এমএলএ কে কি করা, ইলেক্ট করা, এমএলএ কে নির্বাচিত করা। এন্ড ডিটারমাইন দ্য চিফ মিনিস্টার, এই এমএলএ রাই কিন্তু এই ভোটের মাধ্যমে কিন্তু চিফ মিনিস্টার যে রয়েছে, বা যে কোনো রাজ্যের যে মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী কিন্তু নির্ধারিত হয় এই বিধানসভার ইলেকশনের মাধ্যমে। হেল্ড ইন এভরি 5 years, এই বিধানসভার ইলেকশন কিন্তু প্রত্যেক 5 বছর পর পর হয়। এরপরে আলোচনা করি স্টেট লেজিসলেটিভ কাউন্সিল ইলেকশনস, অর্থাৎ বিধান পরিষদের ইলেকশন সম্পর্কে। বন্ধুরা, আমি প্রথমেই বলে নেই
যে আমাদের ভারতবর্ষের যে যতগুলি রাজ্য রয়েছে এর মধ্যে শুধুমাত্র ছয়টি রাজ্যে ছয়টি রাজ্যে কিন্তু কি রয়েছে ছয়টি রাজ্যে কি রয়েছে শুধুমাত্র এই বিধান পরিষদের অস্তিত্ব রয়েছে। আর বাকি যে রাজ্যগুলি রয়েছে এখানে কিন্তু কোনো বিধান পরিষদের অস্তিত্ব নেই। The Vidhan Parishad elections are indirect elections through which members are chosen to the upper house of a state legislature by various electors such as MLA, local bodies, teachers and graduate. বিধান পরিষদের ইলেকশন হলো এমন একটি ইনডিরেক্ট ইলেকশন, অর্থাৎ এখানে সাধারণ মানুষ কিন্তু সরাসরি ভোট করে না, through which যার মাধ্যমে মেম্বার আর চুজেন টু দ্য আপার হাউস অফ এ স্টেট লেজিসলেচার, যার মাধ্যমে কি হয় যে কোনো রাজ্যের যে আইন প্রণয়নকারী সংস্থা তার যে আপার হাউস রয়েছে অর্থাৎ বিধান পরিষদ যে রয়েছে সেই বিধান পরিষদের জন্য কি করা হয় মেম্বারকে নির্বাচিত করা হয় তাদের মধ্যে থেকে, এমএলএ থেকে, বিভিন্ন এমএলএ এবং লোকাল বডিজ থেকে, লোকাল বডি এবং যে আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডি রয়েছে এদের থেকে, এবং বিভিন্ন টিচার এবং গ্র্যাজুয়েট এদের মধ্য থেকে কিন্তু এই বিধান পরিষদের ইলেকশনে কিন্তু বিধান পরিষদের মেম্বারকে কিন্তু কি করা হয় নির্বাচিত করা হয়। ইনডিরেক্ট ইলেকশন, এটা কিন্তু একটি ইনডিরেক্ট ইলেকশন, এখানে সাধারণ মানুষ সরাসরি ভোট করে না। হেল্ড ইন এভরি 6 ইয়ার্স, প্রত্যেক 6 বছর পর পর কিন্তু এই ইলেকশন হয়। পার্মানেন্ট বডি, এটা কিন্তু বিধান পরিষদ, এটা কিন্তু একটা পার্মানেন্ট বডি, এটা নেভার ডিসলভড, বিধান পরিষদ কিন্তু কোনোদিনও শেষ হয় না। 1/3 মেম্বার রিটায়ার্স এভরি 2 ইয়ার্স, প্রত্যেক 2 বছরে কি হয় 1/3 সদস্য কিন্তু কি হয় রিটায়ার হয়। বন্ধুরা, এরপরে আলোচনা করি লোকাল বডি ইলেকশন সম্পর্কে, অর্থাৎ স্থানীয় লেভেলের যে ইলেকশন সেটা সম্পর্কে। Local body elections are elections held to choose representative for local self-government in rural and urban areas of India. লোকাল বডি ইলেকশন হলো এমন একটি ইলেকশন যার মাধ্যমে কি করা হয় বা স্থানীয় শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য বা পরিচালিত করার জন্য সেটা সেটার গ্রামীণ স্তরে এবং শহরের ক্ষেত্রে, দুটির ক্ষেত্রে যে স্থানীয় লেভেল অর্থাৎ স্থানীয় যে শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত লোকের বা রিপ্রেজেন্টেটিভের প্রয়োজন হয় তাদেরকে কি করা হয় নির্বাচিত করা হয় এই লোকাল বডি ইলেকশনের মাধ্যমে। রুরাল এরিয়াতে কি হয় বা গ্রামের ক্ষেত্রে কি হয় যে গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, গ্রাম পঞ্চায়েত কি হবেন এটাকে নিয়ন্ত্রণ করা হয়, এটাকে নির্বাচিত করা হয় এই লোকাল বডি ইলেকশনের মাধ্যমে। তারপর পঞ্চায়েত সমিতির হেডকে কি করা হয় নির্বাচিত করা হয়, এবং জেলা পরিষদ কে হবেন তাকে নির্বাচিত করা হয় লোকাল বডি ইলেকশনের মাধ্যমে। অ্যান্ড দেন আরবান বডিজে কি করা হয় যে মিউনিসিপ্যাল কর্পোরেশন হেডকে কি করা হয় নির্বাচিত করা হয়। তারপরে মিউনিসিপ্যাল কাউন্সিলের হেডকে কি করা হয় নির্বাচিত করা হয়। অ্যান্ড দেন নগর পঞ্চায়েত কি হবেন সেটাকে নির্বাচিত করা হয় এই লোকাল বডি ইলেকশনের মাধ্যমে। এরপরে আলোচনা করি প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্থাৎ রাষ্ট্রপতির ভোট সম্পর্কে। দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন ইন্ডিয়া is an indirect election in which president is chosen by the electoral college consisting of a member of parliament and a state legislative assembly. প্রেসিডেন্সিয়াল ভোট অর্থাৎ রাষ্ট্রপতি ভোট একটা হলো এমন একটি ভোট যেটা কি করা হয় যেটা একটা ইনডিরেক্ট ইলেকশন, যেটাকে কিন্তু সাধারণ মানুষ সরাসরি কিন্তু ভোট করে না। which is the president is chosen by the electoral college, যেটাতে কি করা হয় ইলেকট্রাল কলেজের মাধ্যমে কি করা হয় এই প্রেসিডেন্টকে কি করা হয় বা রাষ্ট্রপতিকে কি করা হয় নির্বাচিত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচিত কে করেন মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ যারা এমপি রয়েছেন এবং তারা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ যারা এমএলএ রয়েছেন তারা কিন্তু অর্থাৎ এমপি এবং এমএলএ এরা কিন্তু কি করেন এই প্রেসিডেন্টকে অর্থাৎ রাষ্ট্রপতিকে কি করেন নির্বাচিত করেন এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মাধ্যমে। এটা একটি ইনডিরেক্ট ইলেকশন, এখানে জনসাধারণ সরাসরি ভোট করে না, ইলেকট্রাল কলেজ ইলেক্টেড দ্য এমপি অ্যান্ড এমএলএ, এখানে এমএলএ এবং এমপিরা যারা রয়েছেন এরাই কিন্তু এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু এরাই কিন্তু ভোট দেয়। টার্ম 5 ইয়ার্স, এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্রত্যেক 5 বছর পর পর কিন্তু আমাদের দেশে কিন্তু পরিচালিত হয়। বন্ধুরা, এরপরে আলোচনা করি ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্থাৎ আমাদের দেশে যে উপরাষ্ট্রপতির ভোট ইলেকশন বা নির্বাচন সেটা সম্পর্কে। The vice presidential election in India is an indirect election in which the vice president is elected by the member of both the house of the parliament. উপরাষ্ট্রপতির ইলেকশন হলো এমন একটি ইনডিরেক্ট ইলেকশন অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এখানে সরাসরি ভোট করে না, in which যার মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট is elected by the member of both the houses of the parliament, যেটার মাধ্যমে আমাদের যে উপরাষ্ট্রপতিকে কি করা হয় নির্বাচিত করা হয় by the both the houses of the parliament, আমাদের যে পার্লামেন্ট রয়েছে বা সংসদের যে দুটো হাউস লোকসভা এবং রাজ্যসভা
লোকসভা এবং রাজ্যসভার মেম্বাররা কি করেন, এই উপরাষ্ট্রপতিকে কি করেন, নির্বাচিত করেন। এটা যে ইনডিরেক্ট ইলেকশন, এটা কিন্তু একটা ইনডিরেক্ট ইলেকশন, অর্থাৎ এখানে কিন্তু আহ, লোকসভা এবং রাজ্যসভার মেম্বাররাই কিন্তু শুধু ভোট করছেন, এখানে কিন্তু সাধারণ মানুষ ভোট করছেন না। ইলেকট্রাল কলেজ, মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ আমাদের যে পার্লামেন্টের যে মেম্বার তারাই কিন্তু এখানে ভোট করেন। টার্ম 5 ইয়ার্স, এটা প্রত্যেক 5 বছর পর পর কিন্তু এই উপরাষ্ট্রপতি ভোট কিন্তু আমাদের দেশে পরিচালিত হয়। বন্ধুরা, সবশেষে আলোচনা করি বাই ইলেকশনস। বাই ইলেকশনস আর দ্য ইলেকশনস held to fill a vacant seat in parliament or a state legislature before the completion of its normal term. বাই ইলেকশন হলো এমন একটি ইলেকশন যেটা পরিচালনা করা হয় শুধুমাত্র একটি কোনো সিট যদি ফাঁকা থাকে, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার, লোকসভা এবং বিধানসভায় যদি কোনো সিট ফাঁকা থাকে, সিট যদি ফাঁকা থাকে তাহলে কি করে সেই সিটকে পূরণ করার জন্য এই কিন্তু বাই ইলেকশনকে পরিচালনা করা হয়। বিফোর দ্য কমপ্লিশন অফ ইটস নর্মাল টার্ম, ধরুন একজন লোকসভা এবং বিধানসভার কোনো মেম্বার রয়েছেন, এরা তাদের যে নর্মাল টার্ম অর্থাৎ 5 বছর আগেই যদি মেম্বার যদি মারা যায়, এর ফলে তাদের যে সিটটা এটা কিন্তু ফাঁকা হয়ে গেল। এই যে সিটটা যে ফাঁকা হয়ে গেল, এটাকে পূরণ করার জন্য যে ইলেকশনকে কন্ডাক্ট করা হয়, পরিচালনা করা হয়, এটার নামই কিন্তু বাই ইলেকশন। কন্ডাক্ট হুয়েন এ সিট বিকাম ভ্যাকেন্ট, এটা তখনই পরিচালিত করা হয় যখন একটা সিট ফাঁকা থাকে, সেটা পার্লামেন্টের ক্ষেত্রে এবং স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে। অ্যাপ্লিকেবল টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, এটা শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেবল হবে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে। সংসদ এবং জাতীয় স্তরের যে আইন প্রণয়নকারী যে সংস্থা, এটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।